আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটো নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি যদি একসঙ্গে খোলা থাকে নল দুটি, তাহলে চৌবাচ্চাটি কী হবে না 11:01 মানে পূর্ণ হয়ে যাবে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে একটি নল খুলে রেখে ভর্তি করলে যা সময় নেবে, অপর নল যদি খুলে রাখি তার তো অপর নলটি কী হবে না তার থেকে 5 মিনিট কম সময় নেবে না। তাহলে একটি নল বেশি সময় নিচ্ছে আর 5 মিনিট বেশি নিচ্ছে, আর অপর নলটি 5 মিনিট কম নিচ্ছে। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময় পূর্ণ করবে? তাহলে নল দুটোর ক্যাপাসিটি সমান নয়। একটা নল যা সময় নেবে আর একটা নল তার থেকে 5 মিনিট বেশি সময় নেবে। তাহলে এখানে কী করবে, একটি নল মানে প্রথম নলটি দ্বারা পূর্ণ করতে x+5 মিনিট সময় নেয় না। অপর নলটি অপর নল যা সময় নেয় একটি নল তার থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে 5 মিনিট বেশি নিলে কি হবে না x+5 মিনিট। এবং অপর নলটি মানে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করলে x মিনিট সময় লাগছে। তাহলে প্রথম নলটি দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/x+5 অংশ। তাহলে সম্পূর্ণ জল আমরা কত ধরে নেব? 1। চৌবাচ্চায় যে জল ধরে সেটা হচ্ছে 1, কেন এগুলো সব ভগ্নাংশ হয়ে যাচ্ছে। 1/x+5 1/x এগুলো ভগ্নাংশ, মানে 1 থেকে ছোট, সেই কারণে 1 অংশই সব থেকে বড় পূর্ণ হচ্ছে জল। তাহলে একটি নল তাহলে x+5 মিনিটে সমান কত? 1 অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কত অংশ না 1/x+5। অপর নলটি x মিনিটে কত না 1 অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কত করবে? 1/x অংশ। তাহলে দুটি নল যদি আমি একসঙ্গে খুলে রাখি তাহলে 1 মিনিটে পূর্ণ হবে, যোগ করতে হবে 1/x+5 প্লাস 1/x, যোগ করলে আমার কী হবে সমান 2x+5/x²+5। তাহলে দুটি নল দ্বারা এত মিনিটে পূর্ণ হচ্ছে, 11:01 মিনিটে পূর্ণ হয়, সমান কত না 1 মিনিটে যা আছে তার সঙ্গে গুণ করেছি। তাহলে মনে করি চৌবাচ্চায় জল ধরে 1 অংশ মানে পূর্ণ, চৌবাচ্চাটা ভর্তি হতে মানে 1 অংশ, তাই তো? প্রশ্নানুসারে তাহলে পূর্ণ হতে আমার কত নিচ্ছে? এই মিনিটে পূর্ণ হতে আমার এত অংশ লাগছে। তাহলে এত অংশ সমান 1 অংশ মানে পূর্ণ। তাহলে এই অংশটা সমান 1 অংশ প্রশ্নানুসারে। এবার সাধারণভাবে সমাধান করেছি, 100 দিয়ে গুণ করে দিয়েছি, আর 9 ওদিকে পারে, এটা লব দিয়ে গুণ হবে, আর হর ওদিকে চলে যাবে, হর দিয়ে ওদিকে গুণ করেছি। হর কী করেছি না 9x² + 45x, 9x² - 200x plus 45x minus 500 = 0, 9x² minus 155x minus 500 = 0। এইভাবে সমাধান করে আমি কী পেয়েছি? x plus 20 × 9x plus 25 = 0। একইভাবে সমাধান করলাম, উৎপাদক পেয়েছি। সমাধান করে x = 20, আর একটা পাচ্ছি 9x plus 25 = 0। তাহলে x = -25/9 অগ্রাহ্য, কেন এটা কখনো মিনিট হবে না মাইনাসে। তাহলে কী হবে? প্রথম নল দ্বারা পূর্ণ হয় বেশি, 5 মিনিট বেশি নিয়েছে, তাহলে x+5 মানে 20 + 5 = 25 মিনিট। আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় x = 20 মিনিট। দুটো নল দ্বারা আলাদা আলাদা পূর্ণ হচ্ছে। আরেকটা অঙ্ক একইভাবে দুজন কাজ করছে, পর্ণা আর পীযূষ। পর্ণা পীযূষ দুজনের কাজের ক্ষমতা একই নয়। তাহলে কী বলছে না কোনো একটি কাজ একত্রে যদি করে তাহলে 4 দিনে তারা শেষ করে ফেলবে। আলাদাভাবে যদি একা কাজ করে তাহলে কী হবে না পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করবে? তাহলে পর্ণা তাড়াতাড়ি কাজটা করতে পারছে, পীযূষ পারছে না, কেন?
তার 6 দিন বেশি সময় লাগছে। তাহলে মনে করি সম্পূর্ণ কাজ 1/, পর্ণা কাজ করতে পারে x দিনে, পীযূষ কাজ করবে x+6 দিনে। সেই একই অঙ্ক নলের মতন। পর্ণা একদিনে কাজ করে 1/x অংশ, পীযূষ একদিনে কাজ করবে 1/x+6 অংশ। একসঙ্গে একদিনে তারা কত কাজ করবে? 1/x + 1/x+6 = 2x + 6/x² + 6x। সমাধান করেছি। প্রশ্নানুসারে 4 দিনে একসঙ্গে সম্পূর্ণ কাজ করলো, তাহলে 4 দিনে তারা কত? একদিনে করছে 2x + 6/x² + 6x, 4 দিনে × 4, 4। তাহলে 8x + 8, 4 দিয়ে গুণ করছি, 24 = x² + 6x। সমাধান করেছি। সমাধান করে উৎপাদক করেছি। উৎপাদক করে আমি কত পেয়েছি? x - 6 × x + 4 = 0। তাহলে x - 6 = 0, তাহলে x = 6। আর একটা হচ্ছে x + 4 = 0, x = -4, এটা অগ্রাহ্য। মাইনাস কখনো দিনে হবে না। পর্ণা একাকী 6 দিনে কাজটি করতে পারে। এখানে শেষ করলাম।